আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আমির হোসেন সাগর। আমাদের আজকের ভিডিও গোবিন্দগঞ্জ বাজার থেকে দেখার জন্য। গোবিন্দগঞ্জ মাছ ব্যবসায়ীরা হতাশায়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তাদের কষ্ট, প্রতিদিন তাদের চিন্তা। কী করে ব্যবসা করবেন কয়েকদিন পর যখন আসবে বৃষ্টি? দেখছেন না তাদের দায়িত্বশীল যারা আছেন, কেউ শুনছেন না তাদের দুঃখ সুখের কথা। কষ্টে আছে তারা এবং তাদের পরিবার। বসতে পারছেন না মাছ নিয়ে ভালোভাবে, ব্যবসা করতে পারছেন না খোলামেলাভাবে। সব মিলিয়ে তাদের যে অশান্তি আছে সেটা নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এর আগেও, এখনও বেশ কয়েকটি ভিডিও, এখন একটি ভিডিও দিচ্ছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ছড়িয়ে ছিটিয়ে আছেন মাছ নিয়ে, কিন্তু পরিবেশ ঠিক রাখতে পারছেন না, ব্যবসা ঠিক রাখতে পারছেন না, খোলামেলাভাবে বসার জায়গা ঠিক রাখতে পারছেন না। আবার অস্থায়ীভাবে এই জায়গায় বসে আছেন, আবার বৃষ্টি আসলে বন্যার পানি জমে যায়। তো সব মিলিয়ে তাদের হতাশা, তাদের কষ্ট। তারা মনে করেন দায়িত্বশীলরা তাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছেন না, তাদের প্রতি কোনো সুদৃষ্টি নেই। এই হতাশা, এই চিন্তা নিয়েই কিন্তু তারা আছেন। বেশ কিছু ভিডিও আমরা ইতিমধ্যে দিয়েছি বাজারের জন্য, উন্নয়নের জন্য। এখন পর্যন্ত কোনো ফলাফল আসে নাই। এখন পর্যন্ত তাদের কোনো ফলাফল হবে কি না সেই বিষয় নিয়েও কিন্তু তারা হতাশায় আছেন। মাছ ব্যবসা চলতেছে বাহিরে ভিতরে, খোলামেলাভাবে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই যে তারা বসেছেন, তাদের নির্ধারিত জায়গা না থাকার কারণে এটা নিয়ে তারা হতাশায় ভুগছেন, কষ্টে আছেন। আমরা আজকে এই দেশের আসলে সামাজিক মানুষ যারা আছেন, যারা মানুষ হিসেবে দায়িত্ব মনে করবেন আছে, তাদের কাছে দাবি করব যে মানুষের জন্য আমাদের সকলের দায়িত্ব হচ্ছে অশৃঙ্খলাকে সুন্দর করা, বাজারহাটকে সুন্দর করা, অশৃঙ্খলাকে শৃঙ্খলাবদ্ধ দেয়া। তো সেই লক্ষ্যে আপনারা আজকের এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এই শীতে গরম খাবার অনেক চলে, তরকারি অনেক আছে। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দেব, আমার ভাই বোনেরা। আমরা আশা করব আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু দায়িত্বশীলদের কাছে ভিডিওটি যেতে পারে। হ্যাঁ, মাটিতে চেষ্টা করলাম রে ভাই, চেষ্টাটা করলাম দিবার লাগি। এই যে তারা অনেক কষ্টে বসে আছেন, এখন তারা আমাদের উপরেও খেপে যায়, ভিডিও করলেই খেপে যায়। তারা বলে খালি ভিডিও করো ভাই, কাজ তো হয় না, কাজ তো হয় না। হ্যাঁ, তুমি তো আরামে আছো রে, তুমি দোতলার উপরে বইছো, ফাঁকাত বইছো, মাটির তো বইছো না। তোমার দুঃখিতা। হয় ও দেখো চাই কিতাবা দোকান খুলটাই নি মাটিত বই আনিতে ও জায়গা পাইছো না, কয়াত পাইছো তিন হাত টানে। যাই হোক, হ্যাঁ খেতা খাও। তোমরা তো কইতাই, তোমরা না কইলে আমরা ইতাম গিলা কৌ চাই। আমরা তো আসি করি তো আইলাম, তো তুলিয়া দিরা, তুলিয়া তো দিরাম রে ভাই। এখন কিতা করতাম খো, আমরা তো হ্যাঁ ও তো কইলতাই, এখন কইলে শুনবা। যাই হোক, তোমরা কতটা ফ্যামিলি আছো না ব্যবসা করায়? মাছ ব্যবসা করেননি? এখন মাছের দাম কিলাতে বেশি নি এখন? অগুন নি আর এগুন 1500 জিতানি না মরা। আর ইটা খাইলা দেশি নি সব? ইটা কত করে আলি? 5টা না নি? 6টা নি? যাই হোক, মাছ কিছু দাম আছে এখন। এটা দেশি ইসানি না ফার্মটা? ক্যাঙ্গর ইসানি? তাই 1000 নি তাল
দুইও কাম নেই, দাম তো বেশি লাগে, দাম বেশি না নি। যাই হোক, গোবিন্দগঞ্জ সব ধরনের মাছ পাওয়া যায়। গোবিন্দগঞ্জ বাজারের সুনাম আছে, কিন্তু আরো চলে। ঠিক আছে, বাজার অনেক পুরনো, কিন্তু বাজারের উন্নয়ন নেই, এটা লাগে। কষ্ট মষ্ট করে তারা আছেন, ব্যবসা করতেছেন। এই যে দেখেন 2 হাত জায়গা পাইছেন উনি বাটে, কয় হাত পাইছো জায়গা? তাদের যে মাছের যে যন্ত্র আছে সেই যন্ত্রটি রাখার জায়গা নাই, তো এইভাবে তারা আছেন। আমরা আশা করব মানবিক দৃষ্টিতে, বৃষ্টি তো বলা যাইতো না, মানবিক দৃষ্টিতে ভিডিওটি শেয়ার করেন, মানুষের কল্যাণে শেয়ার করেন, বাজারকে সুন্দর করার লক্ষ্যে, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা ভিডিওটি শেয়ার করেন। কারণ গোবিন্দগঞ্জের বাজার নিয়ে কিন্তু সবাই কিন্তু অনেক হতাশায় আছেন, ব্যবসায়ীরা কিন্তু খুব কষ্টে আছেন। কিতাব আছে কিছু কই যায়নি, খাওয়াত নেই। আচ্ছা আর বলছি না, খাও খাও খাও। দেশি নি রকম এটা বাইঙ্গন মাছ নি না কিতাবা, দেশি নি দেশি। কিতা কত করে সাঙ্গা, কত অবস্থা হোক কিতা ওটা? ও কই পড়ে গেছে এটা? 2000 কিতা 3জন মাইছে জাল ভাইয়া নি সে 3জনে 2 হাত পাইছো ইয়া। সরকারে চিনলে তো তোমরা এলাকা মাইছে না চিনলে সরকারে চিনতো গিলা। হ্যাঁ আওয়ামী লীগ কইলে তোমরা বাজারটা তো হইতে হয় বলে দেবো আমরা রে, আমরা তো তোমরা মানুষ। হ্যাঁ এই যে দেশি মাছগুলো পাওয়া যায়, তো এখান থেকে সিলেট বিভাগের প্রত্যেক জায়গার মানুষে কিন্তু মাছ নেই, কিন্তু সমস্যা হলো তাদের বসার জায়গাটা খোলামেলা নেই, খুব কষ্ট করে তারা ব্যবসা করতেছেন। সিলেটের যেই সময় সরকার বিভিন্ন বাজারের উন্নয়ন করছে, সেই সময় ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জের বিশাল একটি বাজার, সেই বাজারটা এখনও পিছিয়ে আছে, মাছ বাজারটা। তাদের জন্য ভালো নির্ধারিত কোনো জায়গা দেওয়া নেই, তারা কিন্তু হতাশায় ভুগছেন, কষ্টে ভুগছেন। নিজের জীবিকা অর্জন করার জন্য কিন্তু কষ্ট করে তারা দিনের পর দিন এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন এই এলাকার বা মন্ত্রী মহোদয় সহ, আপনারা আসলে একটু সুদৃষ্টি দিলে একটি বাজার হয়ে যায়। আসলে সরকারের জন্য কিছু না, কারণ এরাও কিন্তু আমাদের মানুষ, আমাদের ভাই, আমাদের বন্ধু, তারাও কিন্তু অধিকার আছে, তারা কিন্তু অধিকার সরকারের কাছ থেকে তারা তাদের অধিকার আদায় করতে চায়, তারাও সরকারের কাছে দাবি রাখতে পারেন। তো অনেক ভালো ভালো মাছ পাওয়া যায় যেই জায়গায়, সেই জায়গার বাজারটা খোলামেলা না, অনেকটা হিমশিম খেতে হয় ব্যবসায়ীদের এই মাছগুলো বিক্রি করতে বা বসতে। এই যে অনেক ভালো ভালো মাছ আপনারা দেখেন, এই মাছগুলো নিয়ে তারা এখানে অনেক কষ্ট করে বসে আছেন। ভালো আসুন আপনি, ইটা কোন জায়গার মাছ? সুরমা ওদের নেই, তা কয় কেজি একটা? 3.5 কেজি। কত বেচা লাগে? অনেক সুন্দর মাছ, শীতল মাছ, সুরমা নদীর মাছ আপনারা দেখেন। এরপরে গাগর, গোয়াল সব দেশি, সব দেশি মাছ। যত জায়গা কয়াত পাইছেন? মাত্র 2.5 এর ভিতরে কলতা মানে 5 জনে। এই যে দেখেন এত ভালো ভালো মাছ নিয়ে তারা 5 জন মানুষ, তাদের তো অনেক সরঞ্জাম থাকে, সেগুলো তারা ঠিক মতো রাখতে পারতেছেন না। তো এদেরকে একটু সহযোগিতা করা যায় না? যারা দায়িত্বশীল আছেন একটু সহযোগিতা করলে আমার মনে হয় আপনাদের সহযোগিতাটা কাজে লাগবে, এই মানুষগুলো শান্তিমতো ব্যবসা করতে পারবে। তাদের যদি একটু সহযোগিতা করে দেন তাহলে তারা হয়তো সরকারি ট্যাক্সও তারা দিতে বাধ্য, তারা ট্যাক্সও দিবে, কিন্তু তাদের বসার জায়গাটা ভালো করে দিলে তারা আনন্দিত হবেন। তো কেতা কইতে আসলা ভাই সাহেব হোকা এখন বৃষ্টির দিনও কিতাব বই লাগবো না, বৃষ্টি যার পানি লাগি যায়। এখন কিতা করতে হবে? চালে হইতো বাজারটা সুন্দর মতো হইতো।
অন্য বাজার হইব নি নতুন তো নাই ওখানে অন্য আনো আপনার অন্য জায়গা আছে ও সাইডে জায়গা আছে তো দিছি খাল আছে জায়গার কমতি নেই কিন্তু জায়গা আছে কিন্তু সুদৃষ্টি হয়তো পড়তেছে না যারা দায়িত্বশীল আছেন তাদের। তো আমরা এই এলাকার মানুষের একটি দাবি মাননীয় মন্ত্রী মহোদয় সুনামগঞ্জের IMA মান্নান মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন সবাই এবং এখানে বারবার নির্বাচিত ছাতকের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক আপনারও সুদৃষ্টি কামনা করছেন। আপনার এই ভোটাররা, আপনার এই এলাকার সন্তানরা, গরিব অসহায় মানুষরা আসলে দীর্ঘদিন থেকে তারা তাদের দাবি জানিয়ে আসছেন, তারা কিন্তু কোনো ফলাফল পাচ্ছেন না। যদিও হয়তো আপনাদের সুদৃষ্টির বাইরে রয়েছেন বা দৃষ্টির বাইরে রয়েছেন। আমরা আশা করব এই ভিডিওটি মানুষের কল্যাণের জন্য একটি বাজারকে সুন্দর করার লক্ষ্যে আমাদের দিনমজুর ভাই যারা আছেন তাদেরকে ভালোভাবে তারা যেন বাজার করতে পারে, বাজারে ব্যবসা করতে পারেন। খার কথা কইলাই সুনামগঞ্জ তো যারা দিচ্ছেন তারাও তো আফার নানি তারা রেখো বলে মন্ত্রী যারা আছেন দায়িত্বশীল যারা তারা রেখো এমপি সাহেব কিতা কইলা দে ফুল তো হইছে নানি হ্যাঁ কোন ব্রিজ ও আবার হইতো না কিতা আগে কইসলা না একটা বাজারও দরকার কিন্তু না রে ইটা বাজার তো গোবিন্দগঞ্জের যে বাজার কত ভালা বাজার, কত বড় বাজার, কত ব্যবসায়ী হল এই বাজারটা কি বহুত ব্যবসায়ী হল বাসরা পরিবার পরিজন লইয়া কিন্তু ভালোভাবে তারা এটা হচ্ছে সিলেট সুনামগঞ্জের হাইওয়ে রোড এবং রোডের পাশে রয়েছে এই বাজারটি। এই বাজারের ব্যবসায়ী যারা আছেন তারা কষ্টে আছেন, হতাশায় আছেন, দিনের পর দিন বৃষ্টি কাটছেন, রোদে পড়ছেন, কাদামাটিতে ভরছেন। তো তাদের একটা দাবি আছে, যে দাবিটা হচ্ছে একটি বাজার তাদের সুন্দর করে দিলে হয়। তারা বলছেন পাশে ব্রিজের পাশে জায়গা আছে ডিসি কতিয়ানের, সেই জায়গা থেকে যদি তাদের একটি ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে হয়তো তাদের একটি সুন্দর বাজার হয়ে যেত। তো এখানে কত ভালো ভালো মাছ বিক্রি হয় আপনারা দেখেন, কিন্তু মাছগুলো তারা খোলামেলা ঢালাওভাবে এগুলো মানুষের কাছে উপস্থাপন করতে পারছেন না জায়গার সংকটের কারণে। এখন হয়তো শুকনা মৌসুম থাকার কারণে কিছুটা আরামে আছেন, কিন্তু বৃষ্টি পড়লেই কিন্তু এখানে কাদা হয়ে যাবে, তারা ঠিকমতো ব্যবসা করতে পারবেন না, পানি হয়ে যাবে, ব্যবসাতে তারা হিমশিম খেতে হয় মালগুলো বিক্রি করতে। অনেক বড় বড় বোয়াল আছে আপনারা দেখেন, গাগট আছে, দেশি মাছ আছে, গজার আছে। এত সুন্দর মাছের বাজার, এই বাজারটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যতটুকু প্রয়োজন সেটা তারা সরকার থেকে পাচ্ছেন না। আমরা আশা করব আপনাদের সুদৃষ্টি, সরকার বাংলাদেশের প্রত্যেকটি বাজারকে সহযোগিতা করে যাচ্ছেন, বরাদ্দ দিয়ে যাচ্ছেন, কিন্তু গোবিন্দগঞ্জ এই বিশাল বাজারটি যেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গার মানুষ এখানে গাড়িতে যাতায়াতের সময় ভালো ভালো মাছ শখ করে নিয়ে যান, যেখানে ভালো মাছ পাওয়া যায়। আজকে যদিও তাদের বাজার বার না, বাজার বার হলে অনেক মাছ উঠে। এটা কোন জায়গার ভাই সব গোয়ালগুলা কোন জায়গার? বিল গাঙ্গের। এটা কয় কেজি ওটা? কত বেচা লাগে এটা? এটা কত বেচছেন? 1500 এবং 2000, মনে করেন 1500 টাকা এটা বিক্রি হয়েছে। অনেক সুন্দর মাছ, অনেক ভালো মাছ। আমরা আশা করছি যাই 1500 টাকা বিক্রি হয়েছে এটা আপনারা দেখেন। অনেক সুন্দর একটি দেশি মাছ বিক্রি হলো 1500 টাকায়। এই মাছগুলো আপনারাও কিন্তু নিতে পারেন এখানে এসে, গোবিন্দগঞ্জ বাজারে এসে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি হাট বাজার অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই চিন্তাভাবনা থেকে আমাদের এই বাজারে অনেক মহিলারাও বাজার করেন,
বাহিরের অনেক ভাই বন্ধুরাও কিন্তু এখানে আসেন। গাগর কত বেচা লাগবো? বড়টা বাজারটা আকরা হোল গজার 1500। যাই হোক দেখেন কত সুন্দর সুন্দর মাছ বাজারে আছে। মাছ এই যে দেশি মাছগুলো আপনার দেশে কই মাছ এটা কত করি তাল দেশি কয় পাইলে এটা লই আনি 600 টাকা বেশি হয়ে জানি বেশি নাই আর বলুন দাম দর হইলে আরো বলুন আচ্ছা আচ্ছা ই যে শু লাগে বইছে কদিন ধরে বইতে আর বাইনি হ্যাঁ বইবাই না 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 মেঘর দিন আইলে কি তা করবাই আদারে কেদারে শোনা বন্ধু ও শোনা বন্ধু ও শোনা বন্ধু ও তো তোমার কমাল গুলি গেছে মাছ আগে দিয়ে বুঝতেছে ও তো এমনি আটি আটি মাছ আর ও দেখো কিতা খবর ভালো আছেন আপনি কিলা চলেন আপনার ভালো চলেননি কয়াত পাইছো জায়গা 2 হাত পাইছো 2 হাত তো হয়নি আপনার আর বাড়ি বেশি নেই কিতা করা যায় বাজারে যাওয়া বড় হইতো না হ্যাঁ একটা বড় বাজার সুনামগঞ্জ বাজারের একটা ব্যবস্থা করতাম। যাই হোক অনেক সুন্দর মাছ আছে বাজারে, মানুষও সুন্দর, মানুষের মনও সুন্দর, কথাবার্তাও সুন্দর, কিন্তু সুন্দর নয় তাদের ব্যবসার যে জায়গাটা, সেই জায়গাটা। তারা যেখানে বসে আছেন, কষ্ট করে বসে আছেন, কোনোভাবে ব্যবসা বাণিজ্য করে বেঁচে আছেন। একটু খোলামেলা স্বাধীন সুন্দরভাবে তারা বেঁচে থাকতে চান, ভালো ব্যবসা করতে চান। আপনারা যারা আছেন অবশ্যই সহযোগিতা করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন। এই বাজারটি যাতে ভালো একটি জায়গায় যায় সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের কমেন্ট প্রয়োজন। এই ব্যবসায়ী যারা আছেন তাদের দীর্ঘদিনের দাবি তাদের সুন্দর একটি বাজার করে দেওয়ার, যেহেতু আশপাশে তারা বলেছেন ডিসির খতিয়ানের জায়গা আছে, তারপরও তাদেরকে গুরুত্ব বা মূল্যায়ন দেওয়া হচ্ছে না। তাও সুদৃষ্টি কামনা করছেন দায়িত্বশীলদের। আশা করব আমরা সবাই মিলে এই ভিডিওটি শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেব। কি দাবা মুরব্বীটা ভালো আসনি? চলেননি ব্যবসা বাণিজ্য? চলেননি? বাজার নাই, আমরা মজুরি হিসাবে ওখানে কত সময় কাটাই। ও দুজনে পাইছেন নিউ জায়গা, এবারে অল্প জায়গা দুইজনে, এবারে নদীতে মাছ আয় আর মাছ আয়, আমরা লইয়া লইয়া তুলা এই যে দেখেন তারা দুজন ব্যবসায়ী। এখানে মাছের ব্যবসা করতে হলে অনেক জায়গার প্রয়োজন হয়, তাদের সামানা যেগুলো আছে এখানে, এই যে 2-2.5 হাতের জায়গার মধ্যে দুজন ব্যবসায়ী বসে আছেন। খুব কষ্ট করে তারা ব্যবসা করছেন, কারণ মাছ তো থাকতেই হবে, মাছ ছাড়া তো মানুষ চলতে পারবে না। ভাতে মাছে বাঙালি, কিন্তু বাঙালির যে কথাগুলো আছে মাছে ভাতে বাঙালি, মাছ ব্যবসায়ীদের জন্য এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাদেরকে অবহেলায় ফেলে রাখা হয়েছে। আমরা আশা করব আজকের ভিডিওটি সবাই শেয়ার করে দায়িত্বশীলদের দেখিয়ে দিবেন এবং মতামত কমেন্ট বক্সে লিখবেন।
আমার অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন। আব্দুল কাদির সাগর ভাই গোবিন্দগঞ্জ, আপনি সব সময় লাইভ করেন? হ্যাঁ, এই জন্যই করি, যাতে এখানে একটি বাজার ভালো হয়, এই জন্য করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে লোকে থাকার জন্য। রিকোয়েস্ট, আপনি চারকাই বাজার লাইভ করবেন। অবশ্যই চারকাই গিয়েছি, করেছি, আবারও করব। এই বাজার সম্বন্ধে কমেন্ট করেন। শহীদ আহমেদ, থ্যাংক ইউ। শহীদ আহমদ বাবু লিখেছেন, সাদমিয়া লিখেছেন ঢাকার থেকে, থ্যাংক ইউ। যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফাহমিদ লিখেছেন, ভাই ইউকে থাকি, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা সাথে থাকেন, উপভোগ করেন আমাদের এই ভিডিওগুলো। তো প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় মানুষের কল্যাণের জন্য, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা এটা করি। আমরা এটাকে আবার আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিন আছে, সেখানেও আমরা তুলে দিই। আপনারা যারা ফেসবুক পেজে আমাদের এই ভিডিওটি দেখছেন, অনুরোধ করব আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আপনি ঢুকে সাবস্ক্রাইব করে রাখেন। বাংলা অথবা ইংলিশে ঢুকবেন, ঢুকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করেন এই বাজার নিয়ে, যারা ব্যবসায়ী আছেন তাদের যে দাবি আছে, তাদের ভালো একটি বাজার তারা দাবি করেন। এই বাজার নিয়ে আপনাদের বলার যেগুলো আছে, আমরা যে দাবিগুলো তুলে দিচ্ছি তাদের ব্যবসায়ীদের। ভালো আছেন? কিতা খবর? কয়াত জায়গা পাইছেন? ও জায়গা নি আপনার? এই যে দেখেন, এই জায়গার মধ্যে তারা কষ্ট করে, তারা নিজে লড়তেও পারতেছেন না। মাছের অবস্থা কিতা এখন? দাম বেশি নেই এখন? বাড়ছে। কতদিন থাকবো বাড়াইল? চাষা কি তারা বেশি চলি মাছ? কত বেচলা? কত বেচছো বেটা? 200 টাকা। কয়াত পাইছো জায়গা? এখানে কতজন ব্যবসায়ী আছেন? 700 ব্যবসায়ী, 2 হাত করে জায়গা আছে তাদের। তাদের যে মাছগুলো নিয়ে আসতে হয়, তাদের চাঙ্গা বা বিভিন্ন ধরনের সরঞ্জাম আছে, সেগুলো রাখারও জায়গা নেই, হাত পা লাড়ানোর জায়গা নেই। এই কষ্ট করে ব্যবসা করে তাদের পরিবার নিয়ে চলছেন। তারা সরকারের কাছে, সরকারের নাগরিক হিসাবে, এদেশের মানুষ হিসেবে তারা দীর্ঘদিন থেকে দাবি করে আসছেন তাদের বাজারটি যেন ভালো করে দেওয়া হয়। যে কোনো একটি জায়গায় তাদের ভালো করে দেওয়া। পার্শ্ববর্তী বিশাল জায়গা আছে, চাইলে সেখানেও কিন্তু দিতে পারতেন, কিন্তু কেন দিচ্ছেন না তারা এটা আসলে বুঝে উঠতে পারছেন না। এই ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, তারা যে বাজারের জন্য বিভিন্ন জায়গায় যাবেন, তাদের আসলে সেই সাধ্যও নেই, বা সেটা তারা বুঝতেও পারতেছেন না। আমরা আশা করব আপনারা আমাদের ইউটিউবে যারা আছেন, আমার ভাই বন্ধুরা ম্যাগাজিন ইউটিউবে, আপনারা একটু সহযোগিতা করেন, এই ভিডিওটিকে ভাইরাল করে দেন। এটাকে ভাইরাল করে দিলে আমার দায়িত্বশীল যারা আছেন এই সাতক সুনামগঞ্জের মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, তাদের সুদৃষ্টি পড়বে। অবশ্যই সরকার আন্তরিক আছেন বাজারের প্রতি, একটি বাজার তাদের দিয়ে দিতে পারবেন। আমরা দীর্ঘদিন থেকে এখানকার ভিডিও প্রচার করছি, কিন্তু কাজ হচ্ছে না। আমরা আশা করব আপনারা একটু সুদৃষ্টি দেবেন। আপনারা যারা সুনামগঞ্জের দায়িত্বশীল আছেন, আপনাদের চোখে একটু দেখে যাবেন এই বাজারটি। আপনারা যখন ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে আপনার বাড়ি ঘুরে যাবেন, তখন কিন্তু এই বাজারটি দেখে যেতে পারেন, একদম রাস্তার সাথে। এই বাজারটি দেখলে অনেকেই হতাশ হয়ে যান যে এত বড় একটি বাজার, যেখান থেকে বাংলাদেশের প্রত্যেক জায়গার মানুষ এখান থেকে ভালো মাছ নিয়ে যান। এদিকে যাতায়াত হয়, সাতক হচ্ছে শিল্পনগরী এলাকা, এই এলাকার অনেক বড় বড় গাড়ি আসে, মালবাহী গাড়িগুলো এখানে রাতে তারা থেমে মাছ নিয়ে যান। তো বাজার দেখে অনেকটা হতাশায় ভোগেন যে এত ভালো ভালো মাছ পাওয়া যায়, কিন্তু জায়গা সংকট, বাজারটা ভালো না, পরিবেশ ভালো না। এই পরিবেশ ভালো করা, স্বাস্থ্য ভালো রেখে ব্যবসা করা, এটা সরকারের দায়িত্ব। সরকার এই জন্য বিভিন্ন বাজারে বরাদ্দ দিচ্ছেন, এই বাজারটিকেও দিবেন আমরা আশা করছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি আজকের এই ভিডিওটি। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে।
আমরা আছি গোবিন্দগঞ্জ, শীতে গরমের খাবার ভাজি এগুলো চলতেছে অনেক বেশি। চলেননি বা চলেননি? গরম খাবার আর কদিন বেশ ভাই? না না, ঠান্ডা পড়ে, ঠান্ডা তো উঠি যার, গরম আইয়র কিতা চলবো নি? কিতাব কিতাব বেশ ভাই? ফানি? ঠিক আছে ঠিক আছে, সিজন ব্যবসায়ী। এটা কিতা, এটা কিতা লাড্ডু নি না বা আটার বড়া? এটা কত লইছো? এটা আটার বড়া নি? কিতা কয় এটারে? ও গুলগুল্লাও চলে নিয়ে যাবো। ওরে বাবা রে, এটা আগে বেশি দেখা যাইতো গুলগুল। কত করে ইটা? দেখা নি গুলগুল্লা 5 টাকা। আর পেঁয়াজি কত করে এখন? 2 টাকা একটা নি? তেলের দাম বাড়ায় না কিনা? হ্যাঁ চলেননি? আচ্ছা বসে না চললে বইল। প্রিয় দর্শক, এই যে ভিডিও কিতা কইতে আসলে তুমি তো, তোমার লগে তো ডিম কত করি এখন? আইতা কত করি? ইটা আসর নি? আসর ডিমো পয়সা খায় নিবা? খাইলে হয়ে যায়। আচ্ছা নি লো প্রেশার আই করলে নি? তো লো প্রেশার যারা আছে তারা লাগি পালা? হ্যাঁ বুঝছি বুঝছি। তো যাই হোক, আপনারা দেখেন যে বাজারে মহিলারাও আসেন, কিন্তু বাজারের পরিবেশ যদি ভালো না হয় তাহলে বাজারের সুনামটা থাকে না। আপনারা দেখেন এই যে মহিলারাও কিন্তু মাছ কিনতেছেন। আমরা ভিডিও শুরু থেকে দেখছি অনেক মহিলারা কিন্তু এই বাজারে আছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। গোবিন্দগঞ্জ এলাকা, গোবিন্দগঞ্জ পয়েন্ট, গোবিন্দগঞ্জ আশপাশ এলাকা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিয়েছি। অবশ্যই আপনাদের মতামত লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার নিজ দায়িত্ব থেকে। আমি আমার দায়িত্ব থেকে এই বাজারের যে নোংরা পরিবেশ এইটা তুলে দিলাম। আপনাদের দায়িত্ব সামাজিক মানুষ হিসাবে, এই সমাজের একজন হিসাবে এই বাজারটি সুন্দর করা। আপনি আমি আমরা সবার সহযোগিতায় পারি আমাদের দেশকে সুন্দর করতে, এগিয়ে নিতে। তো আজকের এই বাজারের সাথে সাথে আমরা কেটা কই থেকে হ্যাঁ লাইসেন্স টাইসেন্স নেই যে রাস্তায় ব্রেক মারলে সিএনজিটা উপায় যায় না, তারা ওখানে উপায় কত সুন্দর ছিল, তারা কয় জাগি জাগি তারা কিনছে সিএনজিলা কিনছে। এটা পার্কিং তো, পার্কিং তো এরপরে তো ইজ্জত বাঁচলো নি, ওখানে কতটা মারছেও কিন্তু মানুষ উপায় তো করছে না। হ্যাঁ এরা তো যেমন মন্দার কথা কয় ইজ্জতের মতো গাড়িটা লইয়া আইতে না দিস না, ঠিক আছে পার্কিং না, এটা তো পার্কিং করতে, পার্কিং করতে তারা স্ট্যান্ড চার দেখুন জানি কত হাজার সিএনজি দেখুন জানি না, মিছা বলে আমি না ঠিক আছে ঠিক আছে, সিএনজি তো আছে। হ্যাঁ পার্কিং গো। যাই হোক, আপনারা দেখছেন যে এখানে একজন বাস চালক, ঠিক আছে ঠিক আছে, বাস চালক তিনি বলে গেলেন পার্কিংয়ে তারা সিএনজির স্ট্যান্ড করে ফেলেছেন। এটা আসলে যুক্তিসঙ্গত একটি কথা। পার্কিং যদি গাড়িগুলো ব্যবহার করে তাহলে সেটা উন্মুক্ত থাকার দরকার। তো সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের বিভিন্ন মতামত আমরা আশা করব আমাদের কাছে আপনারা জানাবেন, মতামত লিখে, এবং দায়িত্বশীলরা এটা সুদৃষ্টি দেবেন, এটা আমরা আশা রাখতে পারি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আপনারা যারা ভিডিওটি দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজে ভিডিওটি দেখবেন, আমরা ইউটিউব থেকে পেজে দিয়েছি ভিডিওটি। যদি আপনারা আমাদের ইউটিউবে না থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সিলেটের ম্যাগাজিন বাংলা অথবা ইংলিশে লিখে সার্চ করে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি আপনাদের কাছে। তো আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। সবাই থাকবেন সাথে, সহযোগিতা করবেন আর ভালো ভালো ভিডিওগুলো উপভোগ করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আল্লাহ হাফেজ।